আপনারা প্রত্যেকেই জানেন বিজেপির সদস্যতা অভিযান 2024-এর প্রথম পর্বের যে অভিযান সেটা ইতিমধ্যে রাজ্যে ব্যাপক অংশের মানুষকে নিয়ে সংগঠিত করার ক্ষেত্রে বিজেপির প্রত্যেক স্তরের নেতৃত্ব ময়দানে রয়েছেন এবং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপির প্রদেশ সভাপতি এবং সদস্যতা অভিযান 2024 শীর্ষক কর্মসূচির ত্রিপুরা প্রদেশের ইনচার্জ ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা একাধিক জায়গায় অংশগ্রহণ করেছেন। আজ আরো একটি দিক থেকে বিজেপির আজকের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপির প্রাণপুরুষ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনকে সামনে রেখে সেখানে আজ সদস্যতা অভিযানকে মেগা রূপ দেওয়ার কথা নেতৃত্ব জানিয়েছেন। সেদিক থেকে আমরা গোটা রাজ্যের প্রেক্ষাপটে কথা বলবো। বিজেপির সদস্যতা অভিযান 2024-এ ত্রিপুরা প্রদেশের ইনচার্জ তথা প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাসের সঙ্গে। ভগবান বাবু, PB24-এ আপনাকে স্বাগত। এবং আজ যে কর্মসূচি আপনারা গোটা রাজ্যে সংগঠিত করেছেন তা নিয়ে যদি একটু বিস্তৃত বলেন। প্রথমেই আমি আপনাদের এই PB24 চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি সদস্যতা অভিযান নিয়ে আমার এই ছোট ইন্টারভিউ নেওয়ার জন্য। আমি বলবো সদস্যতা অভিযানের ভারতীয় জনতা পার্টি এটা মানে পুরনো কিছু নয়, এটা আমাদের পরম্পরাগত একটা রীতিনীতির মধ্যে রয়েছে যে সদস্যতা অভিযান প্রতি 5 বছর অন্তর অন্তর আমরা সেটা করে থাকি। লাস্ট হয়েছিল আমাদের 2019 সালে সদস্যতা অভিযান এবং 2024 সালে আবার সেটা শুরু হয়েছে। আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রয়েছি প্রত্যেকেই আমরা আবার নতুন করে আমাদের সদস্য পদ আমরা নিচ্ছি। পাশাপাশি আমরা যারা ভারতীয় জনতা পার্টির শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শের উপর বিশ্বাস ভরসা রাখেন, ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করে ওনাদেরকে আমরা নতুন করে আমাদের পরিবারে যুক্ত করছি সদস্যতার মাধ্যমে। তো আমরা গত 2 তারিখে মানে সেপ্টেম্বর মাসের 2 তারিখে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি উনি তার শুভ উদ্বোধন করেছেন এবং ওনার সদস্য উনি নিয়েছেন, নবীনীকরণ করেছেন। পরবর্তী সময়ে 3 তারিখে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক মহোদয় এবং আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি তথা আজকের যিনি রাজ্যসভার সাংসদ রয়েছেন শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয়, ওনাদের উপস্থিতিতে তার ত্রিপুরা রাজ্যের শুভ সূচনা হয়েছে এবং পরবর্তী সময় আমরা সারা রাজ্যেই আমরা এবং প্রত্যেক কার্যকর্তাই আমরা আমাদের সদস্য পদ আমরা নিয়েছি, এখনো সেটা চলছে। আপনারা জানেন যে এই সদস্যতা পর্বটা যখনই শুরু হয়েছে ঠিক তখন থেকে ত্রিপুরা রাজ্যে একটা প্রাকৃতিক দুর্যোগ ছিল, যেটা ভয়াবহ বন্যা হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, 2টি জেলায় বিশেষ করে ভীষণভাবে ক্ষতি হয়েছে এবং সেই সময়ের মধ্যেই কিন্তু আমাদের অভিযানটা শুরু হয়েছে এবং পরবর্তী সময় আরো অন্যান্য কিছু আমাদের কার্যক্রম ছিল, যেটা আমাদের পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান, বিধানসভা অধিবেশন ছিল, পূজা পার্বণ এগুলা ছিল। এই সুখ দুঃখের মধ্যে দিয়ে আমাদের এই অভিযানটি চলছে। তারপরও আমি বলবো যে এই কম সময়ের মধ্যে যে আমরা এই 17 থেকে 18 দিনের মধ্যে আমরা যে পরিমাণে অনলাইন সদস্য হয়েছেন, সত্যি সেটা ত্রিপুরার জন্য একটা আগামী দিনে একটা শুভ সংকেত আমি মনে করি। কারণ যে অনলাইনে মোবাইলের মাধ্যমে মেম্বারশিপ হওয়া এটা একটু কঠিন বিষয় রয়েছে। তো এর থেকে প্রমাণ হচ্ছে যে ত্রিপুরা রাজ্যের সকল শ্রেণীর মানুষ, জাতি জনজাতি সবাই ভারতীয় জনতা পার্টির উপর ভারতীয় জনতা পার্টির যে বিচারধারা রয়েছে, নীতি আদর্শ রয়েছে, তার উপরে যথেষ্ট পরিমাণ বিশ্বাস এবং ভরসা রয়েছে, যার কারণে এই কম সময়ের মধ্যে এতগুলা অসুবিধার মধ্যে, কঠিন পরিস্থিতির মধ্যে আজকের ডেটে আমরা 5 লক্ষ প্রায় মানে অল্প বাকি রয়েছে, এটা আজকে কমপ্লিট হয়ে যাবে, আজকে দিন রয়ে গিয়েছে। 5 লক্ষ আমরা অনলাইন মেম্বারশিপ এখন পর্যন্ত হয়ে গিয়েছি বা আমরা করতে পেরেছি। এটা ত্রিপুরার জন্য একটা ভালো এবং আমার বিশ্বাস যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অংশের মানুষ যে ভারতীয় জনতা পার্টির উপর তাদের যথেষ্ট পরিমাণ ভরসা রয়েছে। এটা আমাদের প্রথম পর্ব। আজকে ভারতীয় জনতা পার্টির যিনি একাত্ম মানববাদের যিনি স্রষ্টা বা প্রকল রাষ্ট্রবাদী নেতা, যখন জনসংঘ স্থাপিত হয়েছিল
সেই দিন থেকেই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি জনসংঘের একজন ফাউন্ডার মেম্বার ছিলেন এবং একাত্ম মানববাদ আমাদের যে মূল দর্শনটা রয়েছে সেই দর্শনটা উনি আবিষ্কার করেছিলেন। আর আজকেও ভারতীয় জনতা পার্টি সেই একাত্ম মানববাদের উপর দাঁড়িয়ে সমস্ত স্কিম, সমস্ত কার্যক্রম শেষ প্রশাসনিক ভাবেই হোক আর সাংগঠনিক ভাবে সেই নীতির উপর দাঁড়িয়ে আমরা কাজ করে যাচ্ছি। ওনার আজকে জন্ম জয়ন্তী, সেই জন্ম জয়ন্তী উপলক্ষে আজকে 25 সেপ্টেম্বর সর্বভারতীয় স্তরে সারা ভারতবর্ষেই একটা মেগা অভিযান আমরা শুরু করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শকে যারা বিশ্বাস করেন আমরা ওনাদের কাছে যাব, আমাদের বক্তব্য রাখবো, আমাদের বিচারধারা নিয়ে কথা বলবো, আমাদের উন্নয়ন নিয়ে কথা বলবো এবং ওনারা স্বইচ্ছায় যদি ভারতীয় জনতা পার্টির সদস্য হতে চান ওনাদেরকে আমরা সদস্য পদ দেব। সেই মেগা অভিযান, সেই মহা অভিযান আজকে আমরা শুরু করেছি। যদিও প্রাকৃতিক দুর্যোগ অনেকটাই সারা রাজ্যে দেখা যাচ্ছে, আমি সকালবেলা খবর নিয়েছি ঊনকোটি জেলাতে, নর্থ ত্রিপুরাতে এবং এই মুহূর্তে আগরতলার এই অঞ্চলেও বৃষ্টি হচ্ছে। তারপরও কিন্তু মেম্বারশিপের চলছে, সেটা বেড়েই চলছে এবং অভিযানটা তার গতি নিয়ে চলছে। তো আমাদের এই আজকে পর্যন্ত হচ্ছে আমাদের প্রথম পর্ব এবং আগামী 1 অক্টোবর মানে অক্টোবরের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমাদের দ্বিতীয় পর্ব চলবে। আমাদের অনলাইনের সঙ্গে সঙ্গে আমাদের অফলাইন রয়েছে, যেখানে নেটওয়ার্কের প্রবলেম রয়েছে, যেখানে আমাদের এই অনেকের হাতেই হয়তো মোবাইল নেই, এক বাড়িতে হয়তো 3 বা 4 অধিক ভোটার রয়েছেন কিন্তু মোবাইল একটা রয়েছে, সেই ক্ষেত্রে আমরা ফর্মের মাধ্যমে, অফলাইনের মাধ্যমে আমরা ওনাদেরকে সদস্যপদ আমরা করছি বা করার ব্যবস্থা রয়েছে। তো আমার বিশ্বাস যে এই অল্প সময়ের মধ্যে যেইভাবে বিজেপির মেম্বারশিপ বা সদস্য পদ সেটা বেড়ে চলছে, যে আগামী দিনে ত্রিপুরার জন্য, ত্রিপুরার মানুষের জন্য, ত্রিপুরার উন্নয়নের জন্য এটা একটা শুভ সংকেত আমার মনে হচ্ছে। আর একটা বিষয়, আপনাদের যেহেতু দলীয়ভাবে টার্গেট নেওয়া হয়েছে রাজ্যে 12 লক্ষ করা হবে, সেদিক থেকে এই লক্ষ্যে কি আপনারা পৌঁছতে পারবেন? দেখুন, 12 লক্ষ আর 10 লক্ষ সেটা বড় বিষয় নয়, সেটা আমাদের টার্গেট নয়। আমাদের বক্তব্য হচ্ছে, যেটা আমি বলেছি, যে এই সদস্যতা অভিযানটা ভারতবর্ষে 1500 রাজনৈতিক দল রয়েছে ছোট বড় মিলে, এবং 1500 দলের মধ্যে যে ব্যতিক্রমী দল যেটা ভারতীয় জনতা পার্টি, আমরা এই অভিযান শুধু ভারতীয় জনতা পার্টির হয়, আমরাই মানুষের কাছে যাচ্ছি। তো আমাদের বক্তব্য হচ্ছে, যারাই ভারতীয় জনতা পার্টির সদস্যপদ গ্রহণ করতে চান ওনাদেরকে আমরা সদস্য বানাবো বা সদস্যপদ করাবো। সেই জায়গাতে সেটা 12 লক্ষ হতে পারে, 10 লক্ষ হতে পারে, 15 লক্ষ হতে পারে, মানে এই ধরনের কোনো নির্দিষ্ট কোনো টার্গেট আমাদের কাছে নেই বা আমরা রাখিনি যে এই টার্গেট আমাদের ফুলফিল করতেই হবে। কারণ টার্গেট ফুলফিল করা আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হচ্ছে যে মেম্বারশিপ অভিযানের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির একাত্ম মানববাদ, আমাদের পঞ্চনিষ্ঠা, আমাদের বিচারধারা সাধারণ মানুষের কাছে সেটা পৌঁছে দেওয়া এবং ভারতীয় জনতা পার্টিকে সর্বব্যাপী এবং সর্বস্পর্শী করা। সর্বব্যাপী বলতে পাহাড়, গ্রাম, শহর, মানে প্রত্যন্ত অঞ্চলে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে যাওয়া। সর্বস্পর্শী হচ্ছে সমাজের প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকটা স্তরের মানুষের কাছে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে যাওয়া। এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য সদস্যতা অভিযানের মধ্য দিয়ে। এইভাবে লক্ষ্য, টার্গেট এমন কোনো কিছু আমাদের সামনে নেই বা আমরা রাখিনি। আমরা যতটুকু মানুষের কাছে যেতে পারবো, মানুষকে আমরা সেই আমাদের বিচারধারা নিয়ে কথা বলে যারাই করবেন, সেটাই আমাদের টার্গেট, সেটাই আমাদের লক্ষ্য। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক তথা সদস্যতা অভিযান 2024-এর ত্রিপুরা ইনচার্জ ভগবান চন্দ্র দাসের সঙ্গে। রাজ্যের একাধিক জায়গায় সদস্যতা অভিযানকে আজ মেগা রূপ দেওয়া হয়েছে। বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব এই কর্মসূচিতে সামিল হয়েছেন। সেদিক থেকে প্রথম পর্বের আজ হয়তো শেষ দিন, হয়তো দ্বিতীয় পর্ব শুরুর আগে থেকে নানা দিক থেকে বিচার বিশ্লেষণ চলবে, চর্চা চলবে। সব মিলিয়ে বলা যায় বিজেপির সদস্যতা অভিযান এই সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সদস্যতা অভিযানের পর পরবর্তী যে বছরের সদস্যতা অভিযান হবে তার আগে কিন্তু ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।